নগরের অবস্থা জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, রাজধানীর কোন কোন এলাকায় জলজট ও যানজট তৈরি হয়েছে এবং বর্তমানে আবহাওয়া পরিস্থিতি আপনি কেমন দেখছেন? আবহাওয়া পরিস্থিতি বলতে গেলে এই যে ইলশিগুড়ির বৃষ্টি সেটি তো হচ্ছে। আগারগাঁয়ে আমি ছিলাম ৫ মিনিট আগেও, সেখান থেকে সামনের দিকে গেলাম মানুষের দুর্ভোগ দেখার জন্য। আমি এখন একেবারে ফার্মগেটের কাছাকাছি, অর্থাৎ আমি ফার্মগেট অঞ্চলে রয়েছে। আমি যদি সেই দুর্ভোগের দৃশ্য একটু দেখাই, যানজটে যেমন কথা বলছিলাম সকাল থেকে, সেটি অফিস সময়ে বেশ যানজটই ছিল। তবে অফিস সময়ে পার হওয়ার পরে এখন সেই যানজট খুব একটা চোখে পড়ছে না। জলজট দুই একটি জায়গায় আছে এবং বৃষ্টি যদি আরও বেশি হয় তাহলে হয়তো জলজট তৈরি হবে। এবং আমরা দেখছিলাম গতকাল যেসব অঞ্চলে ৬ থেকে ৮ ঘন্টার মতো পানি জমেছিল, সেই পানিগুলো সকালে দেখছিলাম নেমে গেছে। দুই একটি জায়গায় এখনও রয়েছে, যেমন আমি এর আগের ঘন্টায় ছিলাম কালশি এলাকায়, মাটিকাটা এলাকায়, যেখানে জলজট ছিল এবং খোঁড়াখুঁড়ির কারণে অনেক সড়কেই খানাখন্দ তৈরি হয়েছে। সেই খানাখন্দগুলোতে অসাবধানবশত যখনই কোনো গাড়ির চাকা যাচ্ছে এবং সেটি গাড়িটি বিকল হয়ে যাচ্ছে, আর সেই বিকল গাড়ির পেছনে আবার দীর্ঘ গাড়ির সারি, আর যে কারণে সেই যানজট তৈরি হচ্ছিল। রাজধানীবাসী বেশ সকাল থেকে আমি বলছিলাম অফিসগামী মানুষের বেশ দুর্ভোগ দেখা গেছে। নগর পরিবহনগুলো খুব একটা চলাচল করছিল না। বাসের যে সেই সংকটের কারণে সিএনজি চালিত অটোরিকশাগুলো তো ইচ্ছে মতো ভাড়া হাঁকছিলেন এবং যে কারণে দিন শেষে তো অফিস যেতেই হবে। অফিসে না গিয়ে উপায়ও নেই নগরবাসীর, অনেকেই সেই অফিসটুকু করার জন্যও দিন শেষে বের হয়েছেন। টাকা বেশি লাগলেও, খরচ হলেও, যতটা ভাড়াই হোক না কেন, সিএনজি চালিত অটোরিকশা কিংবা অন্যান্য যানে যাওয়ার চেষ্টা করেছেন এবং করছেন এখন পর্যন্ত। এবং রাজধানীর এই যে বৃষ্টি, সেই বৃষ্টিপাত আগামী আরও কয়েকদিন থাকবে এমনটি বলা হচ্ছে, যদিও ধীরে ধীরে কমে আসবে। কিন্তু দিন শেষে রাজধানীতে যে জলজটের নাকাল হয়ে নগরবাসীকে ঘরে ফিরতে হয় কিংবা অফিসে যেতে হয়, সেটির বা সমাধান শুরু কবে হবে সেই প্রত্যাশার কথা নগরকর্তাদের প্রতি জানিয়েছেন কিংবা আহ্বান করেছেন এই সব নাকাল নগরবাসী। ধন্যবাদ অহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।